হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো সামার সিজন তো শুরু হয়ে গেছে আর এখন জবরদস্ত গরম পড়েছে। আর এই গরমে বাইরে বেরোনো মানে একদম দায় হয়ে গেছে, বাইরে বেরোতেই ইচ্ছে করে না এই রৌদ্রের মধ্যে। এই রৌদ্রে বের হলে যেমন শরীর অসুস্থ হয়ে যায়, তেমনি তার পাশাপাশি কিন্তু আমাদের স্কিনও কিন্তু খারাপ হয়ে যায়। সামার সিজন মানেই হয়েছে প্রখর সূর্যের তাপ, আর তার সাথে সাথে নিয়ে আসে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম, যেমন কি হেয়ার, স্কিন এবং বডি রিলেটেড প্রবলেম। এই সামার সিজনে আমাদের সবার বেশি পরিমাণে হেয়ার ফল হতে থাকে, স্কিনে পিম্পল আসে, ট্যানিং আসে, একনে আসে, তাছাড়া বডি ডিহাইড্রেট হয়ে যায়। তো এই সান ড্যামেজ থেকে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই পুরো প্রসেসটাই কিন্তু হোম রেমেডি। আমরা অনেকেই আছি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার এসব করতে পারি না। তো তাতে মন খারাপ করার কিছু নেই, আমরা কিন্তু অল্প খরচেই কিন্তু ঘরে বসে সেই সব কেয়ার করতে পারি, তাও হোম রেমেডি ইউজ করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওর শুরুতে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও। তাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সামার সিজনে নিজেকে হাইড্রেট রাখা খুবই জরুরি। প্রচণ্ড রৌদ্রের কারণে আমাদের শরীর থেকে ঘাম রূপে অনেক জল বেরিয়ে আসে। তো এর মধ্যে যদি আমরা জল খুব কম খাই তাহলে কিন্তু আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যাবে, তাছাড়া আরও অন্যান্য রোগ দেখা দেবে। তো আমাদের শরীরকে হাইড্রেট রাখার জন্য কিন্তু দিনে প্রচুর পরিমাণে আমাদের জল খাওয়া প্রয়োজন। তার পাশাপাশি লেবুর শরবত, কোকোনাট ওয়াটার, ছাঁচ, এইসব বিভিন্ন ধরনের ড্রিঙ্কও কিন্তু আমরা নিতে পারি। তাছাড়া তরমুজ, শসা এগুলির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। তো এগুলিও কিন্তু আমাদের শরীরকে হাইড্রেট রাখার জন্য আমরা খেতে পারি। সামার সিজনে প্রচণ্ড ঘাম হয় আমাদের, তো সেই কারণে কিন্তু আমাদের এই স্ক্যাল্প কিন্তু নোংরা হয়ে যায়। আর সেই জন্য আমাদের সপ্তাহে কয়েকবারই কিন্তু শ্যাম্পু করতে হয়। আর ঘন ঘন শ্যাম্পু করার কারণেও কিন্তু আমাদের হেয়ার অনেকটা ড্রাই হয়ে যায়। তবে সেই প্রবলেমটারও কিন্তু সলিউশন আছে। সপ্তাহে একবার করে হলেও কিন্তু হট অয়েল হেয়ার ম্যাসাজ করা অবশ্যই প্রয়োজন। তবে সেটা যে কোনো অয়েলই আমরা ইউজ করতে পারি যার যার পছন্দ অনুযায়ী। তবে আমি সবসময় কোকোনাট অয়েলই কিন্তু ইউজ করি। আর অয়েলটা ইউজ করার আগে আমি অয়েলটাকে একটু হালকা গরম করে নিই। গরম করে তারপর পুরো স্ক্যাল্পে আমি ভালো করে আগে লাগাই। তারপর চুলের পুরো লেন্থে লাগিয়ে ভালো করে মাসাজ করে চুল আঁচড়ে বিনুনি বেঁধে ওভারনাইট রেখে দিই। আর পরের দিন হেয়ার ওয়াশ করে নিই, বা কোনো দিন একদিনও কিন্তু তেল দিয়ে এইভাবে রেখে দিই। আর যাদের ওভারনাইট এইভাবে রাখতে ভালো লাগে না তারা 2-3 ঘন্টা আগে তেল লাগিয়ে রেখে তারপর ওয়াশ করে নিতে পারো। আর সপ্তাহে অবশ্যই কিন্তু একবার করে হলেও অয়েল ম্যাসাজ করে তারপর হেয়ার ওয়াশ করা খুবই প্রয়োজন। তাতে আমাদের হেয়ার সবসময় কিন্তু হেলদি থাকে। সামারে আমাদের স্কিন অনেক বেশি ড্যামেজ হয়, তার কারণে স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, যেমন কি পিম্পলের প্রবলেম, ব্ল্যাক হেডসের প্রবলেম, আমাদের স্কিন কালচে ভাব হয়ে যায়, তাছাড়া আরও অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। তো তার জন্য আমাদের ডেইলি একটা স্কিন কেয়ার রুটিন তৈরি করা খুবই প্রয়োজন, যেমন কি ফেস ওয়াশ করা, তারপর টোনিং করা, ময়শ্চারাইজিং করা। হেলদি স্কিনের জন্য ময়শ্চারাইজিং অবশ্যই প্রয়োজন। আমরা অনেকেই মনে করি গরমের দিন ময়শ্চারাইজার প্রয়োজন হয় না, কিন্তু না, ময়শ্চারাইজার উইন্টার সিজনও যেমন দরকার তেমনি সামার সিজনও কিন্তু এর খুবই প্রয়োজন। নেক্সট হয়েছে সানস্ক্রিন অ্যাপ্লাই করা। সানস্ক্রিন সানলাইট থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। তো তার জন্য ঘর থেকে বাইরে বের হওয়ার সময় কিন্তু অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে তারপরে কিন্তু ঘরের বাইরে যাওয়া প্রয়োজন। তাছাড়া ঘরে থাকলেও কিন্তু আমাদের সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করা প্রয়োজন, কারণ সূর্যরশ্মি ঘরে না লাগলেও ঘরের মধ্যে হিট তো অবশ্যই লাগে, তার জন্য কিন্তু সানস্ক্রিন ঘরের মধ্যে থাকলেও কিন্তু লাগানো প্রয়োজন, আর বাইরে বেরোলে তো মাস্ট লাগাতেই হবে। সানস্ক্রিন আমাদের ফেস থেকে বয়সের ছাপ দূর করে, তাছাড়া সানবার্ন থেকেও কিন্তু আমাদের স্কিনকে রক্ষা করে।
আইস কিউব সামার সিজনে আমাদের ফেসের জন্য খুবই জরুরি। এভাবে আইস কিউব ফেসে লাগালে যেমন কুলনেস এফেক্ট দেয়, তার সাথে সাথে কিন্তু পোর্সকে মিনিমাইজ করে, স্কিন টাইটনিং করে এবং গ্লোয়িং করে। আইস কিউব লাগানোর পর ফেস টাওয়েল দিয়ে আর মোছার প্রয়োজন নেই, আমি এমনিতেই হাওয়াতে শুকিয়ে নেব। সামার সিজনে অতিরিক্ত রৌদ্রের কারণে আমাদের স্কিনে ট্যান আসে, মানে স্কিন কালচে ভাব হয়ে যায়। তো সেই প্রবলেমটা সলিউশনের জন্য আমি ইউজ করি হোমমেড প্যাক। আর আজকে প্যাক বানানোর জন্য আমি এখানে নিয়েছি অল্প একটু মুলতানি মাটি আর নিয়েছি অল্প একটু বেসন। আর মুলতানি মাটি আর বেসনটা কিন্তু অল্প অল্প পরিমাণেই নিয়েছি, কারণ এটা যার যার ফেস অ্যাকর্ডিং নিতে হবে, মানে যতটুকু ইউজ করতে হবে ততটুকু কিন্তু প্যাকটা বানানো প্রয়োজন। আর যদি এক্সট্রা হয়ে যায় তাহলে যদি মনে করি সেটা পরে ইউজ করব, সেটা কিন্তু ঠিক না। প্যাকটা বানানোর পর সঙ্গে সঙ্গেই ইউজ করে নেওয়া ভালো। তো যাই হোক, আমি এখানে বেসন, মুলতানি মাটি, লেবুর রস, আর লেবুর রসের জায়গায় একটু টমেটোর রসও নেওয়া যেতে পারে, তবে আমি এখানে লেবুর রসই ইউজ করলাম। আর নিয়েছি একটু মধু আর একটু গোলাপ জল। তো সবগুলি একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিলাম। এবার এই প্যাকটা আইস এরিয়া ছেড়ে দিয়ে পুরো ফেসে লাগিয়ে নেব। আর গলায় তো অবশ্যই লাগাতে হবে, কেন কি ফেসে লাগানোর পর ফেসটা তো গ্লো হবে। তারপর যদি গলা না লাগাই, গলাটা একটু কালচে ভাব থেকে যাবে, তাহলে এটা দেখতে ভালো লাগবে না। তো তার জন্য ফেসের সাথে সাথে কিন্তু গলাটাও কভার করে নিতে হবে। আর এই প্যাকটা সপ্তাহে অন্তত একবার করে হলেও লাগানো প্রয়োজন। আর যদি বেশি কালচে ভাব থাকে তাহলে কিন্তু 2বারও লাগানো যেতে পারে। তবে প্যাকটা লাগানোর পর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব যাতে প্যাকটা শুকিয়ে যায়, তারপর জল দিয়ে ধুয়ে নেব। তো আমি এইভাবেই কিন্তু সামার সিজনে সেলফ কেয়ার করে থাকি। আর এইভাবে নিয়মিতভাবে কেয়ার করলেই কিন্তু সামার সিজন আসলেও কোনো ভয়ের কোনো কারণই থাকবে না। যেমন কি রোদ্রে বের হলে আমাদের স্কিনে ট্যানিং আসবে, গ্লো নষ্ট হয়ে যাবে, ব্ল্যাক হেডসের প্রবলেম দেখা দেবে, এরকম কোনো প্রবলেমই কিন্তু আমাদের ফেস করতে হবে না। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। বাই বাই।